ফিজাস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা কিনা আপনারা যদি একবার বাড়িতে বানান তাহলে মাছ, মাংস, ডিমের স্বাদকেও হার মানাবে। তো চলুন, আজকের রেসিপি হচ্ছে সয়াবিনের তরকারি। আর দেরি না করে মূল রান্নায় ফিরে যাই। তো দেখুন, প্রথমেই আমি গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 2 মগ জল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এখন জলটা ফুটে উঠেছে, আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো জলের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো রাখবো আমি, যাতে একটু সফট হয়ে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেম আমি একদম বন্ধ করে দিয়েছি। এইবারে আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম। নিয়ে সয়াবিনের মধ্যে যে জলটা থেকে রয়েছে সেটাকে আমি হাত দিয়ে এইভাবে প্রেস করে করে সমস্ত সয়াবিন থেকে আমি জলটা চেপে বার করে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এখন একটু সয়াবিনটাকে কেটে দিচ্ছি, কারণ এই সয়াবিনগুলো প্রচণ্ড বড় বড় সয়াবিন নিয়েছি আমি। এটা মার্কেটে নতুন এসেছে, এটা নিউট্রেলা কোম্পানির সয়াবিন। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, আর দিয়ে দিলাম আলুগুলোকে আমি একটু বড় করে কেটেছি। যেহেতু সয়াবিনের সাইজগুলো এখানে একটু বড়, সেহেতু আমি আলুগুলো বড় করে কেটেছি। আলুগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নিলাম। এখন আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এখন একটা ডিশের মধ্যে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। রেসিপি যদি ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার ফোনে পৌঁছে যায়। আলু ভাজার পর যে তেলটা ছিল সেই তেলেতেই আমি এখন সয়াবিনগুলো দিয়ে দিলাম। সয়াবিনগুলোও ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। 2-2.5 মিনিটের মতো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি। এইবারে আমি ওই কড়াতেই আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিলাম। আর এখানে গোটা মশলা নিয়েছি। এখানে নিয়েছি গোটা জিরে, 3 টুকরো দারচিনি, লবঙ্গ 4-5টা, এলাচ নিয়েছি 4-5টা, আর এখানে 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা। এগুলোকে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর যখন এই তেল থেকে সুন্দর একটা গন্ধ আসবে, তখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচোনো। এখানে আমি স্লাইস করে কেটেছি, আপনারা চাইলে চপও করতে পারেন, আবার স্লাইসও করতে পারেন। তো পেঁয়াজটা একটু লালচে ভাব হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজটাকে আবারও ভালো করে লাল লাল করে ভেজে নেব। টমেটোটা আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম লবণটা দিয়েও ভালো করে একটু ফ্রাই করে নেব। একবার হলেও বাড়িতে আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল, যাতে নিচের দিকে মশলাটা লেগে না যায়। আর দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 টিস্পুনের মতো, আর ধনের গুঁড়ো 1 টিস্পুনের মতো, আর সামান্য পরিমাণে মানে 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু ঝাল হবে না, এটা জাস্ট কালারটা সুন্দর করবার জন্য এখানে ইউজ করলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবারে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ফ্রাই করে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার মধ্যে ভালো করে আমি একটু 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। আপনারা যদি রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন, আর রেসিপি যদি ভালো লেগে থাকে, আর যদি এখনো পর্যন্ত পেজকে ফলো না করেন, তাহলে অনুরোধ রইল পেজকে ফলো করে নেওয়ার। মশলার মধ্যে 3 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিয়েছি জল।
এখানে আমি হালকা গরম জল ইউজ করেছি, খুব বেশি গরম না, হালকা গরম জল ইউজ করলে তরকারির স্বাদটা কিন্তু সুন্দর হয়। তার জন্য আমি এখানে হালকা গরম জল ইউজ করেছি। ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করেছি। রান্না করবার পর এখন আমি ঢাকা খুলে দিয়ে দিলাম একটু গরম মশলা। এখন আমি দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে 2-1টা আলুকে একটু ভেঙেও দিতে পারেন, তাহলে যে গ্রেভিটা হয়েছে তার থিকনেসটা একটু মোটা হবে আর ভালোও লাগবে। এখন আমি সার্ভিং প্লেটে নিয়ে চলে এলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি দেখে যদি একবার বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। একবার এইভাবে সয়াবিন বাড়িতে রান্না করে দেখুন, মাছ, মাংস, ডিম সকলের স্বাদকেই কিন্তু হার মানাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।